আমি আপনাদেরকেই বলছি, আমি নিজেকেও বলছি। ধরেন, যদি আপনি আপনার জীবনকে ভালোভাবে উপলব্ধি করতে চান বা সেটাকে বড় করতে চান, আপনি একজন বড়লোক মানুষ হতে চান, আপনি ভালো চলতে চান, তাহলে আপনাকে কিছু কৌশল এবং কিছু ডিমান্ডেড কাজ আছে, সেগুলো আপনি কাউকে কখনো কোনো সময়ের জন্য প্রকাশ করবেন না। আপনার ফ্যামিলির হিসাবটা টোটালি ডিফারেন্ট, বাট আপনি আদার্স আপনার কাজিন ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা এনি মানুষজন থাকতে পারে, আপনি কখনো কারোর সাথে এই কথাগুলি শেয়ার করবেন না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার ইনকাম। আপনি কত টাকা ইনকাম করছেন, মাসে কিভাবে চলছেন, এই জিনিসগুলো আপনি কখনো বলবেন না। 2 নম্বর, আপনার ফ্যামিলির যদি কোনো সমস্যা থেকে থাকে বা সমস্যা তৈরি হয়েছে বা আপনি সমস্যার মধ্যে জড়িত আছেন, এই জিনিসটা কখনো বলতে যাবেন না। 3 নাম্বার হচ্ছে আপনি সামনে কি করছেন, আপনি কি কিনবেন, কি তৈরি করছেন, এটাও বলবেন না। 4 নাম্বার হচ্ছে আপনার প্ল্যান, আপনি যে প্ল্যান নিয়ে চলছেন, এই প্ল্যানের বিষয় কাউকে কখনো কোনো সময় বলবেন না। 5 নাম্বার হচ্ছে আপনি কোথাও কোনো জিনিস নিবেন বা ঘুরতে যাবেন, এটাও কখনো বলবেন না। এই যে 5টি জিনিস আরও আছে, এগুলো যদি ভেঙে ভেঙে বলা যায় তাহলে লম্বা ভিডিও হয়ে যাবে। সো ভিডিওতে এত লেন্দি করার দরকার নাই। আপনি এই জিনিসগুলো আপনি মেনে চলবেন, আপনি একান্তভাবেই আপনি নিজের মধ্যে রেখে দিবেন। স্পেশালি মানুষ এই জিনিসগুলো যখন আপনার কাছ থেকে না পাবে বা না জানতে পারবে, তখন আপনাকে নিয়ে মানুষ কৌতূহল করবে। আপনি একা চলাফেরা করেন, সর্বোচ্চ ভালো। আপনি সব কিছু একা মেনটেন করেন, এটাও ভালো একটা দিক, খুব গুরুত্বপূর্ণ। কারণ সব কিছু সবাইকে শেয়ার করা ঠিক না। মানুষ দুর্বলতা জেনে গেলে সে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, ঠিক আছে, মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করবে। সো এই জিনিসগুলো আপনি করতে যাবেন না। যদিও এই জিনিসগুলো আপনি প্রকাশ করে থাকেন, তাহলে সামনের দিকে আপনি এই জিনিসগুলো হিডেন রাখবেন, গোপন করে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য অনেক কাজে আসবে। সো এই জিনিসগুলো আমি করছি, যার কারণে আমি একটা একটা করে ধাপে ধাপে সেই জিনিসটাকে পার করছি এবং সেই সিচুয়েশনটাকে হচ্ছে আমি উপলব্ধি করছি এবং সেগুলোকে কাটিয়ে ওঠার চিন্তা ভাবনা আমার আছে এবং করছি আমি তাই। সো এই জিনিসগুলো আপনাদের ভালো হবে, সামনের প্রজন্মে এই ভিডিওটা থেকে যাবে, আমার এই কথাটা থেকে যাবে। সো এই জিনিসটা করবেন, মানবেন এবং বুঝে শুনে চলবেন, ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর অলওয়েজ মহান আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আপনার জন্য আমার জন্য কেউ নাই, এটা আপনি দিমাগসে রেখে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীফ ইসলাম সবসময়ের জন্য ভালো কিছু দিবে এবং বলবে, পাশেই থাকবেন।